আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের প্রতি রইল অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, তা হচ্ছে আমাদের মন্ত্রিসভার মন্ত্রী সাহেব, ওনার নামটা আমি বলতে যাচ্ছি না, আমাদের গুরুজন, আমাদের শ্রদ্ধাভাজন, উনি একটি কথা বলেছে, তা হচ্ছে তেলের দাম নাকি ঠিক আছে, তেলের দাম নাকি বাড়ে নাই, তেলের দাম নাকি স্থিতিশীল আছে। কিন্তু সত্য কথাটা হচ্ছে কোথাও এখন পর্যন্ত তেল মিলছে না। তেলের জন্য গেলে মানুষ হেনস্থা হচ্ছে, মানুষ দীর্ঘ লাইন দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল পাচ্ছে না। তেল চলে যাচ্ছে কোথায়? অবৈধ কালোবাজারি সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে। এটা আমি বলছি না, দেখেন দেশের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন আপনার যে ভালো ভালো যে নিউজ প্রতিষ্ঠানগুলো আছে, হয়তো আপনার সরকারি না, সরকারি কিংবা বেসরকারি তাও জানি না আমি, কিন্তু যেসব গণমাধ্যমগুলো বড় বড় নিউজ করে, বড় বড় প্রতারক চক্রগুলোকে তুলে ধরে, সেই সব নিউজ, সেই সব গণমাধ্যম, সেই সব নিউজ রিপোর্টাররা এই ভিডিও ক্লিপটা তুলে ধরেছে, এই ভিডিওটা দেখাচ্ছে। দেখেন ভিডিওটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, ভিডিওটা দেখেন যে তেল নিয়ে কি বললো আমাদের মন্ত্রী সাহেব, আর তেল নিয়ে কি হচ্ছে, তেলের সিন্ডিকেটটা কিভাবে চলছে। ইতিমধ্যে আপনার দোকান আমি আর চালাইতে দেবো না, এখানে হাতি দিতে দেবো না। আপনার দোকানে সবগুলো আমরা উন্মুক্ত ভাবে বিক্রি করবো, দোকানে খোলা রাখেন না। আপনি মার্চ মাসের 2 তারিখ থেকে তেল কিভাবে আপনার কাছে মজুদ হলো? আপনি এই প্রশ্নের তো উত্তর দিতে পারবেন না, আপনি আবার কথা বলতেছেন। আমি 12টায় দোকান বন্ধ কেন আপনি 1 ঘন্টা দোকান চালাবেন কেন? আপনাকে এই ব্যবসা করতে কে বলছে? আপনাকে এই ব্যবসা করতে বলছে কে? আঙ্কেল, আমি হচ্ছে ভালো করে কথা বলতেছি, তাই আপনার মনে হচ্ছে এরকম। আমি যখন আপনি অসুস্থ না হলে আপনার জরিমানা সহ জেল দিতাম আপনাকে। যারা আছেন তেল ওনার কাছ থেকে নেবেন, এখন থেকে 2 লিটার করে তেল নিয়ে যাবেন। দিবে না, আপনারা হচ্ছে এখানে পাশে থানা অভিযোগ দিবেন, ওনার কাছ থেকে জরিমানা আদায় করার দায়িত্ব আমার। কথা বুঝতে পারছেন? ওনার কাছে যতক্ষণ তেল আছে প্রত্যেকটা ইয়া থেকে তেল উনি দিতে বাধ্য। ওনার কাছে 30 ব্যারেল তেল হচ্ছে মজুদ। না, 30 ব্যারেল না, বললাম তো 22 ব্যারেল, তার মধ্যে 2 ব্যারেল আনলোড করেছি। কোথায়? যেটা যা দেখলে আচ্ছা, 22 ব্যারেল। তো 22 ব্যারেল রাখছেন কেন? 22 ব্যারেল না, কত? 22 ব্যারেল, মোট তেল 22 ব্যারেল। আপনার কাছে 1 ব্যারেলও তেল থাকবে না। আপনার কাছে 1 ব্যারেলও আপনি তেল রাখবেন না। আপনি যদি গোয়ারতম করেন, আপনার দোকান ফুল নিয়ে আমরা সিলগালা করে দিয়ে যাবো। আপনার দোকান আমি খুলতে দিব না। এতক্ষণ আমি ভালো করে বলছি আঙ্কেল, আপনাকে আমি বুঝাই বলতেছি। আপনি আপনি ডাকেন, ওকে ডাকেন, এখনই ডাকেন। আপনার দোকান আমি আর চালাইতে দেবো না, এখানে হাতি দিতে দেবো না। আপনার দোকানে সবগুলো আমরা উন্মুক্ত ভাবে বিক্রি করবো। আপনার দোকানের সব তেল আমরা উন্মুক্ত ভাবে বিক্রি করে দিব যদি আপনি কথা বলেন। হ্যাঁ ডাকেন, উনি কথা বলতেছে কেন? ওনাকে থামান। ঠিক আছে, উনি কর্মচারী ডাকতেছে, উনি এখন থেকে তেল বিক্রি শুরু করছে। হ্যাঁ, কম বেশি আছে অনেক। আপনার ইয়েটা কই? আপনারা হচ্ছে মেপে নেবেন। আপনার যদি কোনো নিক্তি থাকে মেপে নেবেন। 1 লিটারে কোনোভাবে তেল কম দিতে পারবে না। কথা বুঝছেন? যেটাতে মোটরসাইকেলে যেটা দেয় সেটা কম, আর যেটাই আপনার সন্দেহ থাকা মাত্র, এটা তো আর এখন বিএসটিআই স্যার আমরা মাপতে পারবো না। বিএসটিআই স্যার আমরা তো মাপতে পারতেছি না, বিএসটিআই লাগবে। ওদের হচ্ছে মাপার ইয়েটা আছে। এটা হচ্ছে আপনার 1 লিটার তেল, তাহলে আপনার সংরক্ষণ করে আপনার নেন 1 লিটার নিয়ে হচ্ছে বিএসটিআইকে পাঠিয়ে দেন। তাহলে চেক করে দেখুক, যদি উনি হয় ওনার ফুল দোকান আমরা সিলগালা করে দেবো। 1 লিটার তেল আপনারা নেবেন, নিয়ে গিয়ে ওনার যে ইয়েটা আছে, মাপার যে যন্ত্র আছে, ওটা দিয়ে আপনি 1 লিটার তেল নেবেন, নিয়ে বিএসটিআইকে দিয়ে আসেন। আমরা তো এটা করতাম। আপনি বোতলে 1 লিটার তেল নেন, ওনার কাছে 1 লিটার পেট্রোল নিয়ে আপনি বিএসটিআইকে দেন। আপনি আর দোকান বন্ধ করতে পারবেন না, দোকান খোলা থাকবে। আমি কর্মচারী ডাকছি। হ্যাঁ ডাকুন, সময় 5 মিনিট। কোথায় আছে বলেন, দ্রুত আসতে। আমরা 2 মিনিটে বের হয়ে আসছি। আপনাকে বাসা থেকে দেখে আনা লাগতেছে। বাসায় ছিলাম আবার। না না বস, বাংলাদেশে তো সমস্যা তৈরি করে ফেলছে আমরা। হ্যাঁ, রঘুলের তাড়াতাড়ি যোগাযোগ পাঠা দাও, ম্যাচটা চাইছে। হ্যাঁ
ডাক দাও, ডাক দিয়ে তাড়াতাড়ি পাওয়া যাবে। হ্যাঁ, বাইক আছে কারো? না না, আপনার না, আপনার না, এমনি সাধারণ কারো আছে কিনা তাকে দিয়ে শুরু করি আমরা। না, না। একজনকে 2 লিটার দিয়ে আমরা উদ্বোধন করে দিয়ে দেই, তারপরে নিয়ে নেবে আপনার দোকান থেকে তেল। লোকটা আসতে হবে। আপনার দোকানের তেল আমি কালকের ভিতর শেষ করে ব্যবস্থা করছি। ভালো। আমি শেষ করার ব্যবস্থা করতেছি। শেষ হোক, সমস্যা কোথায়? না, ওটাই শাস্তি, ওটাই শাস্তি। আপনার তেলটা নামাইতে পারবেন? 2 লিটার তেল নামাইতে পারবেন? ওনাদের ইয়েটা দেন, আপনি মাপার ইয়ে দেন, আমরা নামাচ্ছি। আপনাদের কাউকে লাগবে না। পাইপ কোথায় আপনার? আঙ্কেল, আপনি যদি কাল খাপন করেন, আপনি পাইপ দেন। বাইক করতে পারবে না তো। কে পারবে না? ওরা পারে, আমি পারি। কতক্ষণ লাগবে? ডাকছি তো, কতক্ষণ? মোবাইল বাড়ি। আমি থানাতেই আছি, আমি থানাতে আছি। আপনারা অপরাধ হচ্ছে উনি অবৈধভাবে তেল মজুত করেছে। এই সংকটময় মুহূর্তে উনি হচ্ছে ওনার হচ্ছে আমরা 30 ড্রাম তেল পেয়েছি, যেগুলোতে উনি পেট্রোল এবং হচ্ছে অকটেন এবং ডিজেলের পরিমাণ কম, পেট্রোল এবং অকটেন বেশি, যেটা উনি সংরক্ষণ করেছে। আজকে ওনার শাস্তি একটাই, যে ওনার এগুলো আমরা সবাইকে উন্মুক্তভাবে বিক্রি করে দিব, সবাই ন্যায্যতা অনুযায়ী। ঠিক আছে? নিজেদের চোখে দেখা গেছে কালকে রাত্রে এই আমাদের খুলনা মোংলা মহাসড়কের দিগরাজ পাম্পে ঘটে যাওয়া একটি ঘটনা। অসংখ্য গাড়ি, অসংখ্য মোটর বাইক, অসংখ্য লোক গিয়েছিল তেলের জন্য, তারা তেল কিন্তু দেয় নাই। কিন্তু কিছু লোক ভিডিও করে এনেছে যে তারা নাকি রাতের আধারে অন্ধকারে সেই তেলটাকে বোতলে ভরে আপনার বাইরে পাঠাচ্ছে, বাইরে দিয়ে দিচ্ছে। তাইলে এই তেলটা কোথায় দিচ্ছে? যে তেলটা গাড়িতে দেওয়া যাচ্ছে না, যে তেলটা মনে করেন কোনো গ্রাহককে দেওয়া যাচ্ছে না, সেই তেলটা কোথায় যাচ্ছে? এটা শুধুমাত্র আমাদের এইখানে না, আমার মনে হয় সারা বাংলাদেশে, সারা সিন্ডিকেট যত ব্যবসায়ী আছে সবার ওইখানে ঘটতেছে, সবার এলাকায় এই ঘটনাগুলো ঘটতেছে। আশা করব আমরা যদি সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, সাধারণ জনগণ যদি একতাবদ্ধ হই, একসাথে চলি, কাঁধে কাঁধ মিলিয়ে চলি, তাইলে হয়তোবা এই কালোবাজারি ধ্বংসলীলা সিন্ডিকেট বন্ধ করা সম্ভব। কারণ আমরা মনে হয় না যে সরকারি কোনো ব্যক্তিবর্গ, সরকারি কোনো প্রতিষ্ঠান, সরকারি কোনো বড় পর্যায়ের লোক এই সিন্ডিকেট মাফিয়াদের ধ্বংস করবে, এই সিন্ডিকেট মাফিয়াদের শেষ করবে। কারণ জানি না আমাদের শ্রদ্ধাবাদ তারেক রহমান সাহেবের কাছে এই ভিডিওটা যাবে কিনা জানি না, কিংবা এই মেসেজগুলো যাবে কিনা জানি না। হয়তোবা তার সামনে গেলে, তার সামনে এই ধরনের ভিডিও ক্লিপ পড়লে হয়তো সে স্টেপ নিতে পারে। আর তার আশেপাশে যারা আছে তারা যে কিরকম তা জানি না, তাও বলতে পারতেছি না। কে এই ধরনের পদক্ষেপ নিবে, কে এই সিন্ডিকেট গুলোকে ভেঙে দেবে, ঘুরিয়ে দিবে, আমরা জানি না। আমরা এখনো আল্লাহর পরে ভরসাশীল, জানি না আমাদের সামনে কি হবে। যুদ্ধ যদি আরো দীর্ঘই হয়, আরো যদি যুদ্ধ আগায় যায়, সামনে আরো যুদ্ধর দিনগুলো এগিয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে কি শুরু হবে আর কি হতে যাচ্ছে বলতে পারতেছি না। কিন্তু সবশেষে একটা কথা বলতে চাই, যে এই তেল বাণিজ্য, সব বাণিজ্যর সিন্ডিকেট আমরা একমাত্র সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, খেটে খাওয়া মেহনতি মানুষ, আমরা চেষ্টা করলে ভেঙে দিতে পারি। কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একই সুরে কথা বলে যেতে হবে, একই সুরে চলতে হবে, তাহলে হয়তো ভাঙা সম্ভব। ভিডিওটা দেখুন, ভিডিওটা অনেক কিছু বলতেছে, অনেক কিছু দেখাচ্ছে। আসলে এটাই বাস্তব এখন ঘটতেছে, এটা আমাদের হয়তো বাস্তবের একটা কাহিনী। ধন্যবাদ, ভালো থাকবেন। ওই যারা তেল কিনেছো না, তেলের দাম 1 ফুটও বাড়বে না। তেলের দাম কমেছে শুধু মিডিয়ায়, কিন্তু আপনার বাইকের ট্যাঙ্কি কি ভরেছে? 10,000 টাকা জরিমানা করে কি 17 লক্ষ টাকার সিন্ডিকেট ভাঙা সম্ভব? নাকি এটি চোরকে চুরিতে উৎসাহিত করা? যখন ইরান তেল পাঠাতে বাধা দেয় না, তখন আমাদের তেল কি তবে সীমান্তের ওপারে পাচার হচ্ছে? আজ আমি পর্দা তুলব সেই অদৃশ্য টেবিলের নিচের ভাগাভাগির। সাতক্ষীরা টু টেকনাফ সবখানে এক চিত্র, ড্রামে ড্রামে তেল মজুদ, অথচ জরিমানা মাত্র কয়েক হাজার টাকা। এটি কি বিচার নাকি রসিকতা? এই সামান্য জরিমানার ভয় দেখিয়ে কি সিন্ডিকেট ভাঙা যাবে, নাকি এর মাধ্যমে তাদেরকে আরো বড় চুরিতে উৎসাহিত করা হচ্ছে?
আর তেল পাচ্ছে কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। অভিভাবকরা টিভিতে বলছেন তেল সংকটের খবর লোক দেখানো। তবে কি এই সংকট ঈদের চাঁদা তোলার কোনো গোপন আপোষ? আইন কি কেবল সাধারণ মানুষের পকেট কাটার জন্য? পাম্পে তেলের হাহাকার, অথচ আপনারা ব্যস্ত কাগজ আর হেলমেট চেক দিতে। আগে তো পাম্পে এই চেকিং এর হিড়িক দেখিনি। মানলাম সিন্ডিকেট ঠেকাতে চেক দিচ্ছেন, কিন্তু আপনি নিজে কেন হেলমেট ছাড়া ঘুরছেন? আপনার চোখের সামনে যখন পটে করে তেল বিক্রি হয় তখন আপনি নীরব কেন? প্রশ্ন জাগে, ভাগ কি আপনাদের কাছেও পৌঁছাচ্ছে? সাতক্ষীরা সীমান্ত এলাকা, ইরান তেল দিচ্ছে, রাশিয়া দিচ্ছে, এমনকি ভারত থেকেও তেল আসার খবর মিলছে। তবে আমাদের পাম্পগুলো কেন শুকনো? বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে কি তবে গোপন তেল পাচার হচ্ছে ওপারে? মিডিয়ায় দাম কমানো সুখবর দিয়ে কি আসলে সিন্ডিকেটকে কম দামে তেল মজুত করার নতুন সুযোগ করে দেওয়া হলো? সাধারণ মানুষ যদি তেলই না পায় তবে দাম কমিয়ে লাভ কি? টেবিলের নিচে টাকা নেওয়া বন্ধ করুন। এই চোর পুলিশ খেলা বন্ধ করে সেনাবাহিনী নামান মাঠে। প্রতিটি পাম্প এবং কালোবাজারির ডেরায় চিরুনি অভিযান চালান। উদ্ধার করা মজুদ তেল বিনা পয়সায় সাধারণ মানুষের কাছে বিলিয়ে দিন। দেখবেন 1 ঘন্টার মধ্যে সিন্ডিকেট উধাও হয়ে গেছে। আমরা তেল পাচ্ছি না আগের মতো, কিন্তু আমরা আর চুপ থাকবো না।